সকলকে শুভ সন্ধ্যা। দশের লাঠি একের বোঝা। আপনাদের সকলকে ফেসবুক লাইভে স্বাগতম জানাচ্ছি। আমি মূলত সবসময় আমার ফেসবুকের পেজগুলো থেকে আসলে লাইভ করে থাকি বা আপনাদের সামনে এসে কথা বলে থাকি। আজকে মূলত আমার এই ফেসবুকের আইডি থেকে লাইভে এসেছি এবং একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার, সেই বিষয়ে কথা বলার জন্য লাইভে এসেছি। আপনারা যদি আমার কথাগুলো শুনতে পান তাহলে একটু কষ্ট করে রেসপন্স করবেন। আইডির মাধ্যমে আজকে ফেসবুক লাইভে আপনাদের সাথে কিছু সাংগঠনিক বিষয়ে কথা বলবো এবং আড্ডা দিব বলতে পারেন। একেবারে যেহেতু ফেসবুকের এটা আইডি মানে ব্যক্তিগত জায়গা, সেক্ষেত্রে ব্যক্তিগত ভাই ব্রাদার যারা রয়েছেন তারা সবাই থাকবেন, সেক্ষেত্রে আড্ডা হবে, কথা হবে। সবাই ফেসবুক লাইভটি আপনারা দেখবেন। যে বিষয়টি নিয়ে আসলে কথা বলবো সেটা হচ্ছে, আপনারা কিছুক্ষণ আগে দেখতে পেয়েছেন যে আমাদের সংগঠনের ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক, আমাদের সকলের প্রিয় বড় ভাই রাশেদ খান ভাই তার ফেসবুক আইডিতে একটি পোস্ট করেছেন যে গণচাঁদার বিষয়ে তিনি একটা পোস্ট করেছেন এবং তিনি বলেছেন যে যারা ছাত্র অধিকার পরিষদকে সহযোগিতা করতে চান বা আমাদের এই গণতান্ত্রিক অধিকার আদায়ের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে যারা আমাদেরকে সহযোগিতা করতে চান এবং আমাদের পাশে দাঁড়াতে চান, তারা এই ছাত্র অধিকার পরিষদের যে নাম্বারগুলো দেওয়া রয়েছে, বিশেষ করে রাশেদ ভাই তার ফেসবুকের পেজে যে নাম্বারগুলো দিয়েছেন, বা আমি রিসেন্টলি আমার এর পূর্বের পোস্টে, লাইভে আসার আগের যে পোস্টে আমি যে নাম্বারগুলো দিয়েছি, সেই নাম্বারগুলোতে আপনারা চাইলে যে যতটুকু পারেন, আপনাদের যতটুকু সামর্থ্য রয়েছে, 50 টাকা, 100 টাকা, 1000 টাকা, 5000 টাকা, যে যতটুকু পারেন হেল্প করবেন। কারণ হচ্ছে আপনার হয়তো আমি ব্যক্তিগতভাবে হয়তো অনেককে হেল্প করেন, কিন্তু সংগঠন চালানোর জন্য, একটা সংগঠন ফাংশন করানোর জন্য অনেকটা অর্থনৈতিক সহযোগিতার দরকার পড়ে, বা সংগঠন চালাতে হলে অর্থনীতি আসলে খুব বড় একটা ফ্যাক্টর হয়ে দাঁড়ায় আর কি। কারণ আপনি দেখেন আজকে আওয়ামী লীগ, ছাত্রলীগের দুর্নীতি করা হাজার হাজার কোটি টাকা রয়েছে, চুরি বাটপারি করা হাজার হাজার কোটি টাকা রয়েছে, কিন্তু আমরা যেহেতু সবাই ছাত্র মানুষ এবং সবাই রানিং স্টুডেন্ট এবং লোয়ার ক্লাস বা লোয়ার মিডল ক্লাস থেকে এসেছি বা মিডল ক্লাস থেকে এসেছি, সেই জায়গা থেকে আমাদের আসলে বাপের টাকা দিয়ে আসলে সংগঠন চালাবো সেটা হয় না। বা রাজনৈতিক সংগঠনগুলো কখনো আসলে বাপের টাকা দিয়ে চলে না। রাজনৈতিক সংগঠনগুলো চলে হচ্ছে আপনার মানুষের পাবলিক ফান্ড বা পাবলিক ফান্ডে বা পাবলিকের টাকায় বা চাঁদার মধ্য দিয়েই আসলে রাজনৈতিক সংগঠনগুলো চলে। সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদ যেহেতু বাংলাদেশের মানুষের কাছে একটা অধিকার আদায়ের সংগঠনে পরিণত হয়েছে, একটা গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে, সেক্ষেত্রে ছাত্র অধিকার পরিষদকে ফাংশন করানোর জন্য, ছাত্র অধিকার পরিষদকে দাঁড় করানোর জন্য এবং ছাত্র অধিকার পরিষদের কর্মপরিধি বৃদ্ধি করার জন্য আমাদের আসলে চাঁদার একটা প্রয়োজন পড়েছে। কারণ আপনি দেখেন আমাদের 2 জন সহযোদ্ধাকে অলরেডি কারাগারে পাঠানো হয়েছে। এখন তাদের মামলার যে ব্যাপারটা রয়েছে, সেক্ষেত্রে তাদের ফ্যামিলিকে একটু সাপোর্ট দেওয়া, মানসিকভাবে সাপোর্ট দেওয়া, ফাইন্যান্সিয়ালি একটু সাপোর্ট করা। এরপরে হচ্ছে আপনার আইনজীবী যারা রয়েছেন তাদেরকে হয়তো খরচ নেবেন না, তারপরেও সেখানেও কিছু আইনি প্রক্রিয়া, কিছু খরচ রয়েছে। এছাড়া দেখেন আমরা প্রায় প্রতিদিনই মিটিং করি, মিছিল করি। একটা মিছিল করতে আপনারা দেখেছেন যে আমি সচরাচর প্রত্যেকটা প্রোগ্রামের হোস্ট আমি থাকি, প্রত্যেকটা প্রোগ্রামের কন্ডাক্ট বা উপস্থাপনা আমি নিজে করে থাকি। এছাড়া প্রোগ্রামগুলোর স্লোগান আমি নিজে দিয়ে থাকি। দেখেন সেক্ষেত্রে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়। সেক্ষেত্রে দেখেন একটা পানির দরকার পড়ে। সেক্ষেত্রে যদি আপনারা এই পানির যে টাকাটা রয়েছে, সেই টাকাটা যদি আপনারা দিয়ে হেল্প করেন, এছাড়াও আরও সাংগঠনিক খরচ রয়েছে। অনেক সময় অনেক সহযোদ্ধারা দূর থেকে আসে আমাদের সাথে দেখা করার জন্য, কিন্তু লোক লজ্জার ভয়ে হয়তো তাদেরকে একবেলা নাস্তা খাওয়ানোর যে টাকাটা, সেটাও আসলে আমাদের সবসময় থাকে না। সেক্ষেত্রে আপনারা যদি সহযোগিতা করেন, আমরা আসলে ব্যক্তিগতভাবে চাই না যে আপনি ব্যক্তিগতভাবে হয়তো আমি লাভবান হলাম, আসলে সেটা আমাদের উদ্দেশ্য নয়। আমাদের উদ্দেশ্য হচ্ছে সাংগঠনিকভাবে আপনারা আমাদেরকে, সাংগঠনিক প্রক্রিয়ায় আমাদেরকে হেল্প করবেন এবং এই হেল্পের মধ্য দিয়ে আমাদের সংগঠনটা সামনের দিকে আগাবে। কারণ হচ্ছে দেখেন, একটা জেলা কমিটি যদি আমরা করতে যাই, একটা উপজেলা কমিটি আমরা করতে যাই, একটা মিটিং করতে গেলে আপনার একটা মিটিংয়ে যদি প্রত্যেক সহযোদ্ধাকে যদি আপনার লাঞ্চ করাতে হয় বা হচ্ছে আপনার ধরেন নাস্তাও করাতে হয় বা এক কাপ চাও যদি খাওয়াতে হয়, তাহলেও আসলে কিছু একটা হালকা পাতলা আসলে খরচ রয়েছে। সুতরাং সেই খরচ আসলে আমাদের ব্যক্তিগত জায়গা থেকে আমাদের পক্ষে আসলে সেই খরচগুলো বহন করা অনেক কঠিন। সেই জায়গা থেকে আপনাদের সকলকে বলবো, আপনারা আমাদের যে ভেরিফাইড আইডিগুলো রয়েছে, বিশেষ করে ধরেন রাশেদ ভাইয়ের একটা আইডি আছে, ভেরিফাইড না মানে আমাদের যে আইডিগুলো আমরা সচরাচর ব্যবহার করি, রাশেদ ভাইয়ের একটা আইডি আছে, আমার একটা আইডি রয়েছে,
এরপরে হচ্ছে আমাদের যুব অধিকার পরিষদের আহ্বায়ক আতাউল্লাহ ভাইয়ের আইডি আছে, ছাত্র অধিকার পরিষদের যুগ্ম আহ্বায়ক মাহফুজুর রহমান খানের একটা আইডি রয়েছে, ফারুক হাসান ভাইয়ের একটা আইডি রয়েছে, এরপরে অন্যান্য তারেক রহমানের একটা আইডি রয়েছে। এইভাবে যে আইডিগুলো, অর্থাৎ যে মানুষগুলোকে আপনারা সচরাচর চিনেন এবং যাদেরকে ছাত্র অধিকার পরিষদের নেতা কর্মী বা সহযোদ্ধা হিসেবে আপনারা জানেন, এই নাম্বারগুলোতে এবং তারা যখন তাদের ফেসবুক আইডিতে পোস্ট করবে নাম্বারগুলো, আপনারা শুধুমাত্র সেই নাম্বারগুলোতেই আসলে লেনদেন করবেন। এর বাহিরে যদি অন্য কেউ লেনদেন করে, নাম্বার পরিবর্তন করেও লেনদেন করার সুযোগ রয়েছে। যেহেতু আসলে বাংলাদেশের মানুষ অনেক বেশি হচ্ছে, আপনি বলতে বাধ্য হচ্ছে যে যেমনিভাবে আমরা দান করে থাকি বা আমরা সহযোগিতা করে থাকি, ঠিক তেমনিভাবে আমাদের আসলে টাউট বাটপারেরও অভাব নেই, চিটার বাটপারেরও আসলে অভাব নেই। সেই জায়গা থেকে চিটার বাটপারদের হাত থেকে বাঁচার জন্য আপনারা যে যতটুকু পারেন, 100 টাকা, 200 টাকা, 500 টাকা, 1000 টাকা, যে যতটুকু পারেন ছাত্র অধিকার পরিষদের ফান্ডে আপনারা সহযোগিতা করবেন। এটাকে দান বলবো না, সহযোগিতা বলবো। কারণ হচ্ছে যে কাজটা আপনারা করতে চান, যেই স্লোগান রাজপথে এসে আপনারা ধরতে চান, হয়তো সময়ের ব্যবধানে বা সময়ের সুযোগ হয় না, সময় হয় না, বা নিজের শারীরিক ঝুঁকি সবকিছু বিবেচনা করে আপনারা রাজপথে আসতে পারেন না। সুতরাং সেই জায়গা থেকে আপনাদের কাজগুলো আমাদের সহযোদ্ধারা করে। সুতরাং সেই জায়গা থেকে আমাদের সহযোদ্ধাদেরকে আপনারা একটু হেল্প করবেন, এবং এটাই আসলে মূলত আমাদের প্রত্যাশা, আমাদের চাওয়া। এবং এই সহযোগিতার মধ্য দিয়ে ছাত্র অধিকার পরিষদ আগামী দিনে আরও সামনের দিকে অগ্রসর হবে। আগামীর বাংলাদেশকে একটি সুন্দর বাংলাদেশ বিনির্মাণ করার পথে আমরা এগিয়ে যাব। এবং আমরা সবসময় বলি যে আগামীর বাংলাদেশ হবে দেশের 16 কোটি মানুষের বাংলাদেশ। সুতরাং সেই 16 কোটি মানুষের বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমাদের যে লড়াই, আমাদের যে সংগ্রাম, সেই সংগ্রামে আপনারা সবাই আমাদের সাথে সামিল হবেন, আমাদের পাশে থাকবেন। এটাই আসলে প্রত্যাশা। দেখেন যে একটা ধর্মীয় প্রতিষ্ঠান যখন ফাংশন করে বা একটা ধর্মীয় প্রতিষ্ঠান যখন চলে, সেই প্রতিষ্ঠানগুলোতেও কিন্তু মানুষ নিজেদের জায়গা থেকে যে যতটুকু পারে ততটুকু সহযোগিতা করে, হেল্প করে। এর মধ্য দিয়ে ধর্মীয় প্রতিষ্ঠানগুলো চলে থাকে। এছাড়া রাজনৈতিক যে প্রতিষ্ঠানগুলো থাকে বা রাজনৈতিক যে সংগঠনগুলো থাকে, সেটা যদি বাংলাদেশের প্রেক্ষাপটে চিন্তা করেন, আওয়ামী লীগ, বিএনপির মতো সংগঠনগুলোও মূলত মানুষের গণচাঁদায় চলে। যেহেতু কিন্তু তাদের একটা ব্যাপার রয়েছে, তাদের দুর্নীতির একটা ব্যাপার থাকে, তাদের নেতাদের অনেক ফিনান্সিয়াল, নেতারা পার্সোনালি অনেক বেশি দুর্নীতির সাথে জড়িত। সেক্ষেত্রে তাদের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি, ডোনেট করার ক্যাপাসিটি অনেক বেশি। সেক্ষেত্রে পাবলিক ফান্ডের দরকার পড়ে না, বা তারা যেহেতু পাওয়ারফুল একটা সংগঠন, তারা রাজনৈতিকভাবেও রাষ্ট্রীয়ভাবে অনেক টাকা পয়সা নিতে পারে। কিন্তু আর আমরা যেহেতু সরকারের বিরুদ্ধে গিয়ে একেবারে বলা যায় যে আমরা সরকারের বিরুদ্ধে নয়, আমরা দুর্নীতি, অন্যায়, অনিয়মের বিরুদ্ধে কথা বলার কারণে আমরা আজকে সরকার বিরোধী একটা শক্তিতে পরিণত হয়েছি বা সরকার বিরোধী অবস্থানে আমরা চলে গিয়েছি। সেক্ষেত্রে আমাদের অবশ্যই একটা সাংগঠনিক আসলে খরচ রয়েছে। সেক্ষেত্রে আপনারা যতটুকু সামর্থ্য রয়েছেন, কেউ আমরা অনেকে আবার গুজব ছড়া যে আমরা এটা করে কোটিপতি হচ্ছি। আসলে এগুলো করে কেউ কোটিপতি হতে পারে না। আমরা বলেছি যার ভালো লাগে, যদি আপনার ভালো লাগে তাহলে আপনি ছাত্র অধিকার পরিষদের ফান্ডে বা যুব অধিকার পরিষদ বা প্রবাসী অধিকার পরিষদ, তো না শ্রমিক অধিকার পরিষদের ফান্ডে আপনি দান করবেন। এটা হচ্ছে কোনো জোর জবরদস্তি নেই, আপনি সহযোগিতা করবেন। আপনার ভালো লাগে আপনি করবেন, আপনার ভালো লাগে না আপনি সহযোগিতা করবেন না। সেক্ষেত্রে অন্তত পক্ষে কেউ আমরা এটা করে ধান্দা করি, পার্সোনালি আমাদের পেট চালাই, আমাদের সংসার চালাই, এই ধরনের কথাগুলো আপনারা বলবেন না। তাতে আমরা খুব বেশি কষ্ট পাই। আমাদের এই যে সংগ্রাম, আপনাদের জন্য আমাদের যে সংগ্রাম, আমাদের যে লড়াই, সেই লড়াইটাকে আমরা ব্যাহত করা হবে আসলে এটা করে। সেই জায়গা থেকে আমরা চাই আপনারা যতটুকু পারেন ঠিক ততটুকু ছাত্র অধিকার পরিষদের জায়গা থেকে সহযোগিতা করবেন। সেক্ষেত্রে ব্যক্তিগতভাবে সহযোগিতা করার দরকার নেই, সাংগঠনিকভাবে সহযোগিতা করবেন। এছাড়া অনেকেই ব্যক্তিগতভাবে হয়তো ভাই হিসেবে সহযোগিতা করতে পারেন, সেটা একেবারেই আলাদা ব্যাপার। কিন্তু আপনারা সবাই সাংগঠনিক ওয়েতে, সাংগঠনিক পদ্ধতিতে আমাদের সংগঠনকে আপনারা সবাই সহযোগিতা করবেন, যাতে করে ছাত্র অধিকার পরিষদ অদূর ভবিষ্যতে আপনাদের প্রতিনিধি হয়, আপনাদের জন্য রাজপথে কথা বলতে পারে। আপনাদের সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং রাশেদ ভাই যে নাম্বারটা দিয়েছেন সে নাম্বারটি সঠিক, এবং আমি আমার পেজে যে পোস্ট করেছি সেটাও সঠিক। বিশেষ করে প্রবাসী ভাইদের প্রতি অনুরোধ থাকবে, আপনারা একটু আপনাদের চাঁদা দেওয়া বা আপনাদের হচ্ছে সহযোগিতা করার সামর্থ্য অনেক বেশি। সেক্ষেত্রে আপনারা একটু সহযোগিতায় এগিয়ে আসবেন। এটা আসলে মূলত আমার জায়গা থেকে আমার প্রত্যাশা। আপনারা যদি সহযোগিতা করেন তাহলে আমরা এগিয়ে যেতে পারবো, ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যেতে পারবে। বাংলাদেশের মানুষ যারা আমাদেরকে, বাংলাদেশের ভূখণ্ডের মধ্যে বসে যারা আমাদেরকে সহযোগিতা করে, তারা যেহেতু অধিকাংশ ছাত্র মানুষ, যুবক মানুষ, তরুণ, তাদের আসলে সহযোগিতা করার ক্যাপাসিটি বা ক্যাপাবিলিটি একটু কম। সেক্ষেত্রে যারা প্রবাসে থাকেন, শ্রমিক হিসেবে, ছাত্র হিসেবে, বা যারা হাইলি কোয়ালিফাইড স্কিল্ড প্রফেশনে যারা ইউরোপে, আমেরিকাতে রয়েছেন, তাদের হচ্ছে সহযোগিতা করার এবিলিটি বা তাদের সহযোগিতা করার সামর্থ্য অনেক বেশি। আপনারা একটু সহযোগিতায় এগিয়ে আসবেন,
আমরা চেষ্টা করব আপনারা যে টাকাগুলো আমাদেরকে সহযোগিতা করবেন এর পাই টু পাই হিসেব আমরা দেওয়ার চেষ্টা করব। আমরা একটা টাকাও যদি আমাদের হিসেবে হেরফের হয় বা যদি দেখেন যে না আমরা আপনাদের টাকা পয়সাগুলো আমরা অনৈতিকভাবে ব্যক্তিগতভাবে খরচ করছি বা আমরা ব্যক্তিগতভাবে ভোগ দখল করছি বা ব্যবহার করছি, সেক্ষেত্রে আপনারা পরবর্তীতে আপনাদের সহযোগিতার হাত বন্ধ করে দিবেন বা আমাদের বিরুদ্ধে আপনারা কথা বলবেন। কিন্তু আমরা যদি আপনাদের এই সহযোগিতার টাকাটা যদি হচ্ছে সাংগঠনিক ওয়েতে একটা সঠিক পদ্ধতিতে খরচ করি, সঠিক পদ্ধতিতে ব্যবহার করি, সেক্ষেত্রে আপনারা আমাদেরকে অবশ্যই সহযোগিতা করবেন। আর আমার ফেসবুকের যে লাইভে এসেছি, লাইভের আগের পোস্ট এটা হচ্ছে আমার ফেসবুকের আইডি। এই আইডিতে আমি আগে যে পোস্ট করেছি সেই পোস্টটাতেই আসলে মূলত কিছু বিকাশ নাম্বার দেওয়া রয়েছে, 4-5টা বিকাশ নাম্বার রয়েছে, রকেট নাম্বার রয়েছে, এরপরে আরও কী যেন নাম্বার রয়েছে, এছাড়া একটা ব্যাংক অ্যাকাউন্টও রয়েছে। এইগুলোর মাধ্যমে আপনারা সহযোগিতা করতে পারেন। আর সহযোগিতা করার আগে অবশ্যই আপনারা নিশ্চিত হয়ে নেবেন, কনফার্ম হয়ে নেবেন। ওখানে আমাদের ছাত্র অধিকার পরিষদের ভারপ্রাপ্ত আহ্বায়ক রাশেদ খান ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে। এরপরে আমাদের বাংলাদেশ যুব অধিকার পরিষদের বিপ্লবী আহ্বায়ক আতাউল্লাহ ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে এবং বাংলাদেশ শ্রমিক অধিকার পরিষদের বিপ্লবী সহযোদ্ধা এবং বিপ্লবী সদস্য সচিব আরিফ ভাইয়ের নাম্বার দেওয়া রয়েছে। এই নাম্বারগুলোতে আপনারা টাকা পাঠিয়ে নাম্বারগুলোতে নিশ্চিত হয়ে নেবেন। কিন্তু অবশ্যই ফোন দিয়ে কাউকে বিরক্ত করবেন না। আপনার যদি ভালো লাগে আপনি টাকা দিয়ে সহযোগিতা করবেন, আর আপনার যদি ভালো না লাগে আপনার সহযোগিতা করার দরকার নেই। আপনি যে মনে করেন যে আপনার ছাত্র অধিকার পরিষদ দেশের মানুষের জন্য কাজ করবে, সেক্ষেত্রে আপনারা সহযোগিতা করবেন। আর যদি আপনি মনে করেন যে না আপনার টাকা ছাত্র অধিকার পরিষদকে আপনি দিবেন না, কিন্তু তারপরে অন্য কাউকে আপনি বিভ্রান্ত করার চেষ্টা করবেন, এই কাজটা আপনারা দয়া করে করবেন না। যদি ভালো লাগে আপনারা সহযোগিতা করবেন, যদি ভালো না লাগে সহযোগিতা করবেন না। এটা কোনো ধর্মীয় প্রতিষ্ঠান নয়, এটা হচ্ছে এই টাকা যদি দেন বা এই সহযোগিতা যদি আপনারা করেন, আপনাদের সহযোগিতার মধ্য দিয়ে আপনার আগামীর বাংলাদেশ সুন্দর হবে। আগামীর সুন্দর একটি বাংলাদেশ বিনির্মাণ করার জন্য ছাত্র অধিকার পরিষদের যে লড়াই, ছাত্র অধিকার পরিষদের যে সংগ্রাম, বিশেষ করে ডাকসুর ভিপি নুরুল হক নূর, আমি মশিউর রহমান, আমাদের রাশি ভাই সহ আমরা যারা লড়াই সংগ্রামটা করছি, আমাদের সেই সংগ্রামটা আরও বেশি সুন্দর হবে, আরও বেশি পরিচালিত হবে। আমাদের সহযোদ্ধারা এই সংগ্রামগুলোতে আরও বেশি হচ্ছে আপনার দৃঢ় প্রতিজ্ঞ হয়ে তারা এই সংগ্রামগুলোতে সামিল হতে পারবে। সেই জায়গা থেকে আপনাদেরকে বলছি, আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। আমি কথা বলছি, আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে এই ফান্ডের ব্যাপারে বা কিভাবে সহযোগিতা করবেন এবং সহযোগিতার এই টাকাগুলো দিয়ে আমরা কি করব, এই ধরনের যদি কোনো প্রশ্ন থাকে, আমি বলেছি এটা হচ্ছে আড্ডা টাইপের একটা লাইভ। যেহেতু আমার এটা আমার পার্সোনাল ফেসবুক আইডি, যেহেতু আমি আইডি থেকে লাইভে এসেছি, সুতরাং সেক্ষেত্রে আপনাদের সাথে আড্ডা দিব, আপনাদের সাথে কথা বলবো, আপনাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব। সেই জায়গা থেকে বলছি, আপনারা যে যতটুকু পারেন সহযোগিতা করবেন। যে সহযোগিতা করতে পারবেন না তাকে ওয়েলকাম, যে সহযোগিতা করবেন তাকেও ধন্যবাদ। এবং আপনাদের সহযোগিতা নিয়ে ছাত্র অধিকার পরিষদ এগিয়ে যাবে। কেউ হয়তো ফাইন্যান্সিয়ালি একটু সহযোগিতা করবেন, সাপোর্ট করবেন, আবার কেউ হচ্ছে আপনার ধরেন শারীরিকভাবে রাজপথে এসে সাপোর্ট করবেন। প্রত্যেকের লড়াই, আসলে লড়াইয়ের ক্ষেত্রটা, লড়াইয়ের জায়গাটা একটু ভিন্ন। ধরেন ছাত্র অধিকার পরিষদে যারা করে, বিশেষ করে প্রবাসী ভাইরা যারা ছাত্র অধিকার পরিষদকে সাপোর্ট করে বা সহযোগিতা করতে চায়, তারা চাইলেও কিন্তু আসলে রাজপথে আসতে পারে না। সেক্ষেত্রে তারা ফাইন্যান্সিয়ালি একটু সাপোর্ট বা ফাইন্যান্সিয়ালি একটু হেল্প করলে ছাত্র অধিকার পরিষদ সামনের দিকে এগোতে পারবে। আবার যারা যুবক ভাইরা রয়েছেন, যারা ঢাকা শহরে রয়েছেন, আপনারা যদি রাজপথে আমাদের মিছিলগুলোতে, আমাদের প্রোগ্রামগুলোতে এসে সামিল হন, আমাদের প্রতিবাদে সামিল হন, সেক্ষেত্রে আমাদের প্রতিবাদী মিছিলগুলো আরও একটু বড় হবে। এবং আপনি যখন আস্তে আস্তে আসবেন তখন আপনি বুঝতে পারবেন যে ছাত্র অধিকার পরিষদ কেমন করে আপনাদের মানুষের জন্য, দেশের মানুষের জন্য কাজ করছে। এটা আমার ব্যক্তিগত ফেসবুক আইডি, তারপরেও দেখেন কিছু অথর্ব, কিছু কুলাঙ্গার এসে উল্টাপাল্টা মন্তব্য করছে। আসলে এরা হচ্ছে মানুষ না, এরা হচ্ছে আওয়ামী লীগ। সুতরাং এদের কথা আসলে কিছু আসে যায় না। আপনারা সবাই ভালো থাকবেন। আপনারা সবাই আমাদের ওই যে যদি আপনারা আমার সেই ছবিটা পেয়ে থাকেন, তাহলে আপনারা সেই ছবিটা দিবেন। আমি আসলে এখানে কিভাবে ছবি অ্যাড করে আমি জানি না। আপনারা আমার পূর্ববর্তী লাইভে সেই ছবিগুলো পাবেন, যেই ছবির মাধ্যমে আমাদের নাম্বারগুলো দেওয়া রয়েছে এবং ভেরিফাইড আইডিগুলো যারা রয়েছেন, রাশেদ ভাই, ফারুক ভাই, আমি, এরপরে হচ্ছে মাহফুজুর রহমান খান, ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্র অধিকার পরিষদের সভাপতি মোল্লা বিন ইয়ামিন। সুতরাং সেই জায়গা থেকে আপনারা এই নাম্বারগুলোতে আপনারা সহযোগিতা করবেন এই প্রত্যাশা করছি। এই প্রত্যাশা রেখে আজকের মতো ফেসবুক লাইভটি শেষ করছি। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।